না দেখা গেলে কিংবা সমস্যা হইলে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, কি বলছিলাম, চ্যাট জিপিটি দিয়ে আর একটা দেখাবো। তো প্রথমে বলি, সেদিন যে বলছিলাম এখানে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে নর্মাল বেসিক একটা কমান্ড দিছিলাম। চলেন আমরা হচ্ছে আজকে একটা বাইক নিয়ে আহ, লিখবো। ইলেকট্রিক বাইক আছে না, বাইরের দেশগুলাতে তো ইলেকট্রিক বাইক অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট, ঠিক আছে? ওনারা তো আমাদের মতো এই যে এই পেট্রোল তেল ফুরায়া পরিবেশ নষ্ট করে না। যাই হোক, ই বাইক তো বাইরের দেশে অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট। তো চলেন আমরা হচ্ছে আজকে একটা ই বাইক নিয়ে হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখবো চ্যাট জিপিটি দিয়ে। আর ওইটা হচ্ছে ধরেন যে একটা বেসিক কমান্ডে ও কিরকম দেয়, আর হচ্ছে ধরেন যে ওকে হচ্ছে মানে ম্যানুয়ালি কমান্ড দিয়ে লেখাইলে আহ, কেমন দেয় সেটা দেখবো। আপনাদেরকে আগেই বলছিলাম যে কেউ মানে তাড়াহুড়া করবেন না কমান্ড দেওয়ার সময়। এক কমান্ডে সব নিয়ে আসার চেষ্টা করবেন না যে এক কমান্ডে আমি হচ্ছে একটা পুরা কন্টেন্ট নিয়ে আসবো। টাইম হচ্ছে মানে সেভ করার ট্রাই করবেন না, একদম শর্টকাট করতে গিয়ে ইয়া করবেন না আর কি। একদম শর্টকাট করতে গিয়ে আপনার হচ্ছে কন্টেন্টের কোয়ালিটিটা খারাপ করবেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? গত ক্লাসে যে চ্যাট জিপিটির ক্লাসটা করাইছিলাম আপনারা তো বুঝছিলেন তাই না? যারা হচ্ছে একদম নিউ, মোটামুটি সবাই তো জানি। তারপরে আমরা তো হচ্ছে কমান্ড করা শিখবো বিভিন্ন ওয়েতে, ঠিক আছে? তো এই কয়দিন আমি হচ্ছে এতই বিজি ছিলাম যে আমি যে আপনাদের জন্য মানে চাইছিলাম হয়তো আমি কিছু প্রম্পট আপনাদের জন্য রেডি করে রাখবো, কিন্তু আমি এত বিজি ছিলাম একদম সম্ভব হয়ে ওঠেনি। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে বাড়িতে গিয়েছিল, আমি একা সবকিছু সামলায় উঠতে পারিনি, আমার নিজের কাজও করতে পারি নাই, ঠিক আছে? ক্লায়েন্টের কাজও আমার একদিন মিস হয়েছে। তো যাই হোক, চলেন যাই আমরা শুরু করি। তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রম্পট গুলো শিখাবো, একদিনে তো শেখা সম্ভব না, ঠিক আছে? আর আপনাদের যে একটা শিট করতে বলছিলাম নিজের নামে, করছেন? শিটে গিয়ে যে একটা শিট ক্রিয়েট করতে বলছিলাম নিজের নামে, আর নিজের নাম তারপরে হচ্ছে আপনি যে লিখছেন কন্টেন্টটা, ওইটা ডক ফাইলে জি লিঙ্ক। আপু, জি আপু জি করেছি, আপু করে তো ওটা জি সবাই জি জি বলে গ্রুপে না, জমা এক দিই। দুইজন, একজন দুইজন, ঠিক আছে, সমস্যা নাই, ওই শিটে হচ্ছে। স্প্রেডশিট গুগলে। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে বলে তো দুই একজন, এতজন তো আর করে নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা হচ্ছে যখন হোমওয়ার্ক সেশন শুরু করব তখন আপনা জি আপনি চলে যাবে। পরপর ৩টা হোমওয়ার্ক না দিলে আসলে আমাদের কিছু করার নাই। আর হচ্ছে আরেকটা কথা, আজকে মনে হয় কেউ গ্রুপে একটা নিশ নিয়ে লিখছিল, আপনাদেরকে ক্লিয়ার করে রাখি নিশের ব্যাপারটা। প্রথমে হচ্ছে আমি কিংবা আপনার স্যার যে কিওয়ার্ড গুলা দিব, এখন কোন রিলেটেড কিওয়ার্ড দিব, মানে কোন নিশ দিয়ে নিয়ে কিওয়ার্ড দিব, আবার কোন টপিকে কিওয়ার্ড দিব, মানে নিশের টপিকটা কি থাকবে আমি এখনো ওইটা শিওর না। কিন্তু আপনারা যে মনে করেন যে প্র্যাকটিস সেশনে জাস্ট একটা নিশ নিয়েই কিওয়ার্ড পাবেন তাও না, হয়তো ২-৩ রকমের নিশ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের হচ্ছে আমরা কিওয়ার্ড দিতে পারি। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস পারপাস, যাতে আপনারা হচ্ছে লেখাগুলা যাতে মানে আপনারা সুন্দর করে যেন চ্যাট জিপিটিকে কমান্ড করতে পারেন, আগে যেন কন্টেন্ট লেখাটা সুন্দর করে করতে পারেন, এটা শেখার জন্য। যেহেতু আমরা বলছি যে আমরা চ্যাট জিপিটি দিয়েই লিখবো, আর যেহেতু এআই কন্টেন্ট, ওইটা সুন্দর করে রিরাইট করা শিখতে হবে, এআই বাইপাস করা শিখতে হবে, প্লাগারিজম ফিক্স করা শিখতে হবে। এই জন্য মনে করেন যে কিওয়ার্ডে হচ্ছে আমরা ভেরিয়েশন রাখতে পারি। তো যাই হোক, চলেন আমরা সেদিন হচ্ছে ভ্যাকিউম ক্লিনার নিয়ে লিখছিলাম, হ্যাঁ, আর আজকে লিখবো হচ্ছে আমরা একটা বাইক নিয়ে। তো চলেন, আমি এখানে কিছু ইয়া করে রাখছিলাম, আচ্ছা যাই হোক, এটা বাদ দেন নিজের জন্য। তো ধরেন আমরা যদি হচ্ছে বেস্ট ইলেকট্রিক বাইক নিয়ে লিখি, হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে আমাদের মেইন একটা টপিক কি, যে এই যে ইলেকট্রিক বাইক যেগুলো আর কি মানে ব্যাটারি চার্জ দিয়ে রাখতে হয়, পরে যে ওগুলা হচ্ছে চলে, ওগুলাতে কোনো অয়েল কিংবা গ্যাস থাকে না, মানে হচ্ছে আপনার পরিবেশ বান্ধব যেগুলো আর কি। তো ওই ইলেকট্রিক বাইক নিয়ে হচ্ছে আমরা লিখবো। তো ধরেন আমাদের যদি মানে মাদার কিওয়ার্ড হয়, মেইন কিওয়ার্ড যদি হয় যে বেস্ট ইলেকট্রিক বাইক, তো আমরা কি লিখবো? প্রথমেই বলছি যে আউটলাইন ক্রিয়েট করার সময় আপনি হচ্ছে রাইট লিখবেন না, জেনারেট লিখবেন, ঠিক আছে?
আপনারা একটু খেয়াল করবেন কোন কমান্ডে কেমন রেজাল্ট দেয়, ও একটু খেয়াল করবেন। দেখেন এখানে জাস্ট লিখছি কি আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট ইলেকট্রিক বাইক। হ্যাঁ, তো দেখেন ও কি রেজাল্ট দেয় আমাকে সেটা দেখেন। আপনারা হচ্ছে এইখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন কোনো প্রোডাক্ট নিয়ে লিখবেন, হ্যাঁ, সার্ভিস নিয়ে লিখলে ব্যাপারটা ভিন্ন। কারণ সার্ভিসের ক্ষেত্রে কি ধরেন মডেল থাকে, আপনি যদি ধরেন এই যে সার্ভিস দিবেন বিভিন্ন, এই যে ধরেন এই যে যারা হচ্ছে লয়ার, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, এদের সার্ভিসে কিন্তু মডেল থাকে না, ঠিক আছে? সার্ভিসেও ভেরিয়েশন আছে, কিন্তু এভাবে যে এই মডেলের সার্ভিস আমি দিই এইভাবে কিন্তু ওইভাবে কখনো লেখা থাকে না। কিন্তু আপনারা যখন প্রোডাক্ট নিয়ে হচ্ছে সার্ভিস দিবেন, ম্যাক্সিমামই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে অনেক রকমের মডেল থাকে না? আপনি যদি স্যামসাং ফ্রিজ কিনতে যান, স্যামসাং ফ্রিজের অনেক রকমের মডেল আছে না, বলেন তো? তারপরে জি ম্যাডাম। আপনারা যদি মোবাইল কিনতে যান, অনেক রকমের মোবাইল আছে না? ধরেন ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, কিংবা ধরেন হচ্ছে শাওমি, অনেক রকমের মডেল আছে না? তো আপনারা হচ্ছে যখন জি কন্টেন্ট লিখবেন, তখন হচ্ছে যখন এই প্রোডাক্ট নিয়ে যখন লিখবেন, ওইখানে যদি মডেলের ভেরিয়েশন থাকে, আপনারা সবসময় চ্যাট জিপিটিকে কমান্ড করে দিবেন অ্যাবাউট হচ্ছে ফাইভ, ফাইভ হচ্ছে বাই ডিফল্ট ও দেয় আপনাকে, হচ্ছে পাঁচটা হচ্ছে মডেল ও বাই ডিফল্ট দিবে, ঠিক আছে? চলেন তো এখানে দেখি, এই দেখেন টপ ব্যান্ড মডেল এ বি, আচ্ছা, টু এ বি, ও এটা কিভাবে দিছে? আচ্ছা, এটা আমরা হচ্ছে ডকে নিয়ে যাই, ভালোভাবে দেখবো। এখানে হচ্ছে দেখছেন ও কি লিখছে, ও কি মডেল দিছে কোনো? টপ ব্র্যান্ড অ্যান্ড মডেল ওভারভিউ লিডিং ইলেকট্রিক বাইক ম্যানুফ্যাকচার হাইনা কাস্টমার, ও মডেলই দেয়নি, ঠিক আছে? নাকি আমি দেখতেছি না? হ্যাঁ ঠিক আছে, তো ও হচ্ছে মডেল দেয়নি আমাদের, ঠিক আছে। তো আমরা যা বলতেছিলাম যে যখন ওকে কমান্ড করবেন, বাই ডিফল্ট হচ্ছে ও আপনাকে পাঁচটা দিবে মডেল, কিন্তু আমরা কখনো পাঁচটা নিব না। আমরা হচ্ছে সবসময় মডেলগুলো নিব বিজোড় সংখ্যায় নিব, ঠিক আছে? পাঁচটা যদি নেই তো পাঁচটা নিব, কিন্তু ছয় চার এভাবে নিব না। পাঁচটা, সাতটা, নয়টা, 11টা, 13টা, আপনার যদি মনে হয় 15টা, 17টা নিয়ে লিখবেন, লিখেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজোড় সংখ্যা নেওয়ার ট্রাই করবেন। এটার এক্সট্রা কোনো বেনিফিট নাই, কিন্তু আমি আর আপনার স্যার সবসময় এটাই রিকমেন্ড করি, বিজোড় সংখ্যায় নিতে, বুঝছেন? তো চলেন আমরা হচ্ছে সাতটা বেস্ট ইলেকট্রিক বাইকের মডেল নিয়ে লিখি দেখি। জাস্ট হচ্ছে আমি একটা এইভাবে লিখে দিছি ডাইরেক্ট যে সাতটা হচ্ছে ইলেকট্রিক বাইক দাও, দেখি ও কি দেয়। হ্যাঁ, এখন আপনাদেরকে বলছিলাম যে চ্যাট জিপিটি এক কমান্ডে হয়তো 1000 1200 এইরকম দিবে, কিন্তু আপনাকে হচ্ছে কি করতে হবে, ম্যানুয়ালি কমান্ড করে করে আনতে হবে। দেখেন এখানেও কি লিখছে, আপনি যে সাতটা বেস্ট ইলেকট্রিক বাইকের মডেল দিতে বলছেন, লিখতে বলছেন, দেখেন ও হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে ইন্ট্রো দিছে, ইলেকট্রিক বাইকের ডেফিনেশন দিছে, তারপরে হচ্ছে ইন্টারেস্ট টেকনোলজি এটা দিছে, ক্রাইটেরিয়া দিছে। হ্যাঁ, মানে সাতটা ইলেকট্রিক বাইকের ক্রাইটেরিয়া দিছে, এই যে পারফরমেন্স, ডিজাইন, টেকনোলজি, চারটা ক্রাইটেরিয়া দিছে। হ্যাঁ, আর হচ্ছে দেখেন সেভেন বেস্ট ইলেকট্রিক বাইকে দেখছেন মডেল এ, এখানেও আপনাকে দেয় নাই। এখন আপনি যখন কমান্ড করবেন, হুম, ও এরকম দিল না, এখন আপনি কি তাহলে কিভাবে সাতটা মডেলের নাম নিয়ে আসবেন? আমি বলছি যে তাড়াহুড়া করবেন না, যত হচ্ছে আস্তে ধীরে একটু বুঝে শুনে কাজ করবেন তত ভালো, ঠিক আছে? তাড়াহুড়া করবেন না, আগে এটা এই এই বেসিক জেনারেটর, এই আউটলাইনটা আগে হচ্ছে কোথাও নিয়ে একটু পেস্ট, ডকে নিয়ে পেস্ট করেন, আমরা দেখি কতভাবে আসলে কমান্ড করা যায়। আচ্ছা চলেন চ্যাট জিপিটিতে যাই। আচ্ছা, তাহলে ও কিন্তু হচ্ছে আপনাকে দেয় নাই, তাই না? এখানে হচ্ছে ও মডেলের নাম আপনাকে দিয়ে নিতে বলছে, ওই মডেলের কি ফিচার দিবে, মানে মেইন যে ফিচারগুলো, বৈশিষ্ট্যগুলো, ওই মডেলের সুবিধা আর অসুবিধা, প্রোস কনস দিবে, উপকারিতা অপকারিতা, ওইটার প্রাইস রেঞ্জ দিবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দিয়ে দিচ্ছে, তাহলে এখন আমাদের সাতটা যেহেতু দেয় নাই, তো আমরা কি করব বলেন তো? এইভাবে আর একবার একটু কমান্ড করি।
দেখেন আমি হচ্ছে এখানে আউটলাইন দিতে বলছিলাম, জেনারেট আউটলাইন। আউটলাইন দিতে বলছিলাম দেখে ও করছে কি, ও ফুল একটা কন্টেন্টের মানে একটা প্রপার একটা আর্টিকেলের ফুল একটা আর্টিকেলের আউটলাইনটা দিয়ে দিছে যে আপনি এখন এটা দিয়ে একটা কন্টেন্ট বানায় ফেলেন। কিন্তু আমি যখন মানে জাস্ট এটা লিখবো যে ৭টা বেস্ট ইলেকট্রিক বাইক নিয়ে লেখো, ও আপনাকে মানে মানে একটা ফুল আউট মানে আর্টিকেল লিখবেন, এটার কোনো আউটলাইন দিবে না, কোনো ইন্ট্রো দিবে না, কিছুই দিবে না। ও ঠাস করে করবে কি, ৭টা বেস্ট ইলেকট্রিক বাইক নিয়ে আপনাকে লিখে দিবে। ঠিক আছে? যে ওর কাছে যেটা মনে হয়েছে আর কি, যে ৭টা বেস্ট ইলেকট্রিক বাইক এখানে যে নাম দিছে আর তার কি ফিচারগুলো দিছে। এখন আপনি যদি বাইক নিয়ে লিখতে যান, যে আপনি ৫টা ৭টা বাইক নিয়ে লিখবেন, এখন আপনি যদি রাইট অ্যাবাউট 7 বেস্ট ইলেকট্রিক বাইক এইভাবে লিখেন, তাহলে কি আপনি প্রপার একটা আউটলাইন পাবেন কন্টেন্টের জন্য? পাবেন না। আবার যখন হচ্ছে এইভাবে লিখলেন যে আউটলাইন অ্যাবাউট 7 বেস্ট, ও সুন্দর করে আউটলাইন দিয়ে দিল কিন্তু মডেল দিল না। এখানে হচ্ছে বাইকের মডেলগুলো দিল না। আবার অনেক সময় না ছোট করে কন্টেন্টের মধ্যে ছোট করে আউটলাইন মানে এই মডেলগুলো দিয়ে দেয়। ধরেন যে একটা করে মডেলের নাম থাকে আর তার নিচে ৩-৪ লাইন হচ্ছে ওর ডেসক্রিপশন দিয়ে দেয় ওই জাস্ট ওই মডেলটার নামে। ঠিক আছে? তো এইখান থেকে আপনারা করবেন কি, এই যে ৭টা মডেল দিছে, এই ৭টা মডেল একটু এইভাবে কপি করে নিয়ে আবার যাবেন এইখানে নিচে কোথাও একটু পেস্ট করে নেবেন একদম ইন্ট্রো শেষে, এই সরি কনক্লুশনের শেষে এটা হচ্ছে রেখে দিলেন। হ্যাঁ, তো চলেন এখন আমরা হচ্ছে ইয়া করি। এখানে কি দিছে, ও প্রোজ দিছে, কনস দিছে। এই যে একটা আমি যে একটা এই যে আউটলাইন হচ্ছে দাঁড় করায় নিছি না, একটা এই যে একটা যে ধরেন এই যে একটা যে নকশা সাজায় নিছি একটা আর্টিকেলের শুরুতেই, টেবিল অফ কন্টেন্ট বলতে পারেন, যে এইটাই না আপনার চাইলে ১০ রকম করে নিয়ে আসতে পারবেন। বুঝছেন? এই যে দেখেন মডেল ১, তারপরে কি ফিচার, প্রোস কনস। আপনি চাইলে প্রত্যেকটা মডেলের নিচে হচ্ছে এই যে প্রত্যেকটা মডেলের নিচে আলাদাভাবে টেকনোলজি, ইউজার এক্সপেরিয়েন্স দিতে পারেন। তারপরে হচ্ছে পারফরম্যান্স মেট্রিক্স, প্রত্যেকটা মডেলের আলাদা আলাদাভাবেও আপনি চাইলে এভাবে লিখতে পারবেন। বলছি না যে আপনি হচ্ছে একটা আর্টিকেল ১০,০০০ ওয়ার্ডেরও আপনি লিখে আনতে পারবেন এই কমান্ড করে করে ম্যানুয়ালি। কিন্তু এক কমান্ডে যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে? তো ধরেন আমরা হচ্ছে সেদিন ইন্ট্রো দেখছি, কিভাবে লিখবো সেটা দেখছি। তারপরে হচ্ছে এই ধরেন ২ নাম্বারে কি আছে? ক্রাইটেরিয়া, তারপরে এটা সেটা দেখছি। এখন এই যে ও 7 বেস্ট ইলেকট্রিক বাইকের ইয়াগুলা যে দিছে, আমরা যদি এটা লিখি এইটুক আজকে আমরা দেখবো যে আসলে এই যে এইভাবে যে এই বাইকের যে এই মডেলগুলা লিখে দিছে ও, এই মডেলগুলা দিয়ে কিভাবে আমরা হচ্ছে মানে মডেলগুলার হচ্ছে পুরো একটা বিবরণ বের করে নিয়ে আসবো এটা দেখবো। ঠিক আছে? তো প্রথমে ও হচ্ছে কি দিছে বলেন তো, এই যে এ নাম্বারে যে দিছে মডেল 1, আমরা হচ্ছে এটা মানে এই ব্র্যান্ড নেমটা যে এটা আমরা বাদ দিয়ে দিই, দিয়ে হচ্ছে নিচে আমাদের কাছে 7টা মডেল আছে না, এই যে দেখেন তো এই রেড পাওয়ার, এটা হচ্ছে নিয়ে আসি, নিয়ে এসে কোথায় এই মডেল 1-এ বসাই। তাহলে দেখেন 7 বেস্ট ইলেকট্রিক বাইক, এখানে হচ্ছে একটা মডেলের মধ্যে ও আরো 3টা কি মানে কি দিয়ে দিছে, কি ফিচার দিছে, প্রোস কন দিছে, মডেল দিছে, এই প্রাইস রেঞ্জ দিছে। তাহলে আমরা করব কি, এই মডেল 1 এটা নিয়ে এই যে রেড পাওয়ার ইলেকট্রিক বাইক থেকে কপি করব, এখানে গিয়ে হচ্ছে পেস্ট করব। এখন এইখানে পেস্ট করার আগে ওকে আরো সুন্দর করে কমান্ড করে দিব, মানে রেড পাওয়ার বাইকস রেড রানার প্লাস, এটা হচ্ছে একটা মডেলের নাম। ঠিক আছে? এখন এইটার হচ্ছে এখানে যে দেওয়া আছে ও হচ্ছে এটা দিয়ে কি ফিচার লিখবে, প্রোস লিখবে, কনস লিখবে। আপনি চাইলে করবেন কি, ও আচ্ছা ও হচ্ছে এখানে দিয়ে দিছে, বুঝছেন? আপনি চাইলে করবেন কি, এটা ব্যাক স্পেস দিয়ে আরো পয়েন্ট হচ্ছে আপনি মানে লাগাই দিতে পারেন। হ্যাঁ, এই যেরকম ১ নাম্বারে ও কি ফিচার লিখবে, ২ নাম্বারে হচ্ছে আপনি হচ্ছে এর যে মানে এই যে একটা বাইকের এই মডেলটার যে হচ্ছে ফিচার দিছে, প্রোস দিছে, কনস দিছে, এই ফিচার ছাড়াও ওর হচ্ছে সাসপেনশন আছে। ঠিক আছে? স্পেসিফিকেশন আছে। ঠিক আছে? এই বাইকের মানে বৈশিষ্ট্য, ধরেন একটা বাইকের বৈশিষ্ট্য ছাড়াও হচ্ছে উদ্দেশ্য থাকে। আমরা জানি না যে ধরেন একটা জিনিসের এরকম একটা বৈশিষ্ট্য আছে, আবার ওইটার কিন্তু আলাদা মানে উদ্দেশ্যও থাকে। ঠিক আছে? উদ্দেশ্য আর বৈশিষ্ট্য কি এক?
বলেন তো? উদ্দেশ্য আর বৈশিষ্ট্য কিন্তু এক না। উদ্দেশ্য, বৈশিষ্ট্য, না না প্রকারভেদ এগুলার মধ্যে আলাদা আছে না? বলেন তো? এগুলা কিন্তু আলাদা, আলাদা। ধরেন আপনি হচ্ছে যদি চান যে আমি এই ৩ টাই দিব, তো দিবেন। আর যদি মনে করেন যে না আমি একবারে বড় একটা কনটেন্ট ভালো নিয়ে আসবো, এই একটা বাইকের এই মডেলটার যা, যা আছে সব ইনক্লুড করব। আপনি কি ফিচার দিলেন? সাথে দিয়ে দিলেন হচ্ছে আ সাসপেনশন, তারপরে হচ্ছে স্পেস দিয়ে ৩ নাম্বারে লিখে দিলেন ঠিক আছে? তারপরে হচ্ছে এটাকে ৪ নাম্বার বানায় দেন, এটাকে ৫ নাম্বার বানায় দেন। আচ্ছা দেখেন তাহলে এই যে আ আচ্ছা এইখানে হচ্ছে এই দেখেন এখানে কি লিখছি? এই রাইট অ্যাবাউট, তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে বাইকের মডেল, হ্যাঁ? তারপরে হচ্ছে একটা হচ্ছে ইয়া দিয়ে কোলন দিয়ে আমি হচ্ছে ১ নাম্বারে কি ফিচার এটা সেটা মানে কি, কি হচ্ছে দিবে এইগুলা হচ্ছে ওকে কমান্ড করে দিচ্ছি। ঠিক আছে? তো চলেন যাই। এখন মেসেজ দিয়ে দেই দেখি ও কি লেখে। দেখেন প্রথমে হচ্ছে এই রেড পাওয়ার বাইকস রেড রানার প্লাস এই মডেলের হচ্ছে ওই যে কি ফিচারগুলো দিছে, সাসপেনশন দিছে, স্পেসিফিকেশন দিছে। এই দেখেন সাসপেনশনটা কি? ফ্রম সাসপেনশন ফর হুইচ হেল্প ডেভেলপ শক এন্ড ভাইব্রেশন ফ্রম, মানে সাসপেনশনটা দিয়ে দিছে ও হচ্ছে যে এই সাসপেনশনটা ওর আলাদা একটা বৈশিষ্ট্য কি যে ধরেন মানে আলাদা একটা নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে আলাদা একটা বৈশিষ্ট্য কি যে ও হচ্ছে ধরেন যখন হচ্ছে ওই শক হবে ভাইব্রেট হবে ওই যে বিভিন্ন ভাঙা রাস্তায় রাস্তায় ও হচ্ছে এগুলা হচ্ছে একটু মানে এত বোঝা যাবে না এই বাইকটাতে একটু স্মুথ লাগবে একটু কমফোর্ট হবে ওই মানে নর্মাল বাইকের তুলনায় এইভাবে আলাদা একটা মানে সাসপেনশন মানে আলাদা একটা বিশেষ বৈশিষ্ট্য লিখে দিছে। আর স্পেসিফিকেশন মানে কি এই দেখেন মোটর কত, ব্যাটারি কত, রেঞ্জ কত, মানে একবার হচ্ছে এক চার্জে ৪৫ মাইল পর্যন্ত যায়। তারপরে ওর ফ্রেমটা কি দিয়ে বানানো, টায়ার কেমন, আর এই দেখেন হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো কি, ওর বৈশিষ্ট্য মেইন বৈশিষ্ট্য ওর মোটর হচ্ছে অনেক পাওয়ারফুল। তারপরে ওর ব্যাটারিটা হচ্ছে লং লাস্টিং ব্যাটারি, এক এক চার্জে হচ্ছে ৪৮ মাইল কি ৪৮ কিলো যাইতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে দেখেন এলসিডি ডিসপ্লে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এই যে সাসপেনশন আর এই যে স্পেসিফিকেশন। তাহলে এখন বলেন তো সাসপেনশন স্পেসিফিকেশন তারপরে ফিচার এইগুলোর মধ্যে যে পার্থক্য আছে আর এগুলা যে কি জিনিস আপনারা লিখতে লিখতে বুঝতে পারবেন না কিংবা এখন বুঝতে পারতেছেন না যে সাসপেনশন দিয়ে কি বুঝাইছে স্পেসিফিকেশন দিয়ে কি বুঝাইছে বুঝতে পারছেন? জি আপু। আপনি কোনো প্রোডাক্ট নিয়ে লিখলে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখলে আপনার মানে পুরা একটা যে আউটলাইন জেনারেট করে নিয়ে আসার পরে আউটলাইন সাজানোর পরে পুরো আর্টিকেলটা লিখতে না যে সময় লাগবে তার চেয়ে বেশি সময় লাগবে হচ্ছে ওর মডেলগুলো নিয়ে লিখতে। কারণ মডেলগুলো আপনাকে এইভাবে ম্যানুয়ালি ভেঙে ভেঙে আলাদা আলাদাভাবে মানে ওকে কমান্ড করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি ওই মডেলটা নিয়ে আপনার হচ্ছে প্রপার ইনফরমেশন পাবেন না। কারণ চ্যাট জিপিটি এক কমান্ডে আপনাকে দিবে হচ্ছে ১২০০ ১৩০০ ওয়ার্ড, ধরলাম খুব বেশি হাইস্ট ১৫০০ ওয়ার্ড দিল। এখন ৭টা মডেল যদি আপনি একসাথে ওকে দেন ও কিন্তু ওই ১৫০০ মডেলের মধ্যেই হচ্ছে আপনাকে হচ্ছে ৭টা মডেল দিবে। আর এভাবে আলাদা আলাদাভাবে দিলে আপনার ইউজাররা বেশি ইনফরমেশন পাবে না প্রত্যেকটা মডেল নিয়ে? এই দেখেন আর উপকারিতা কোনটা অপকারিতা কোনটা দেখছেন? এই যে এইভাবে একটা মডেলের হ্যাঁ একটা মডেলের কি ফিচার সাসপেনশন স্পেসিফিকেশন প্রোস কনস আমি একটা মডেল দিয়ে ৫টা ইয়া দিয়ে একবারে ওর হচ্ছে পুরা হচ্ছে ডিটেলসটা নিয়ে আসছি একটা বাইকের। এখন আপনারা চাইলে ওকে অন্যভাবেও কমান্ড করতে পারেন। কিভাবে বলেন তো? প্রথমে হচ্ছে এই যে এই রেড পাওয়ারের কি ফিচার নিবেন, অন্যটা আর অন্য আরেকটা কি আছে অন্য কোন মডেলের কি ফিচার নিবেন মানে আলাদা আলাদা ভাবে। আপনি যদি চান যে সবগুলা কি ফিচার আগে উপরে দিয়ে নিবেন তাহলে প্রত্যেকটা মডেলের কি ফিচার আলাদা আলাদা ভাবে দিবেন। প্রথমে রেড পাওয়ার তারপরে কি ফিচার তারপরে হচ্ছে স্পেশালাইজ টার্বো তারপরে কি ফিচার তারপরে হচ্ছে আপনার ধরেন যে যদি চান যে ওইভাবেও দিতে পারবেন
আবার এই যে এখন যে বললাম এভাবেও দিতে পারবেন, চয়েস আপনার, বুঝছেন? চয়েস আপনার, আপনি কমান্ড করে ধরে ধরে ম্যানুয়ালি এইভাবে মানে এইভাবেই কমান্ড করে ধরে ধরে নিয়ে আসতে পারেন, আবার ওইভাবেও করতে পারেন যে না আমি 5টা বাইকের ফিচার আগে লিখবো, 5টা বাইকের সাসপেনশন আগে লিখবো আলাদা আলাদা ভাবে, তারপরে হচ্ছে প্রোস কনসে যাব, 5টা বাইকেরটা আলাদা আলাদা লিখবো। আবার যদি চান যে না একটা মডেল ধরে ওই একটা মডেলের আন্ডারে একবারে মনে করেন একটা মডেলের নাম দিবেন, তার নিচেই হচ্ছে সবগুলার যত ডিটেলস আছে দিয়ে দিবেন, তাও পারবেন, বুঝছেন? আবার যদি চান যে আমি এই যে প্রোস কনস আছে না, প্রোস কনস এভাবে আলাদা আলাদা নিব না, আমি সবগুলা বাইক মিলে একটা প্রোস কনস নিব, তাও পারবেন। কি করবেন? এই যে রাইট প্রোস অ্যান্ড কনস অ্যাবাউট 7 বেস্ট ইলেকট্রিক বাইক, কি লিখবেন? রাইট প্রোস অ্যান্ড কনস অ্যাবাউট 7 বেস্ট ইলেকট্রিক বাইক, এইভাবে হচ্ছে একটা কোলন দিয়ে খালি এই মডেলগুলোর নাম লিখে দিবেন, দেখবেন ও হচ্ছে আপনাকে আলাদাভাবে প্রোস কনস লিখে দিছে। কিংবা যদি চান যে না আমি 7টারও নিব না, আমি হচ্ছে ওভারঅল মিলে একটা প্রোস আর কনস নিব, ওই খালি লিখে দিবেন যে রাইট অ্যাবাউট প্রোস অ্যান্ড কনস অ্যাবাউট বেস্ট ইলেকট্রিক বাইক। আপনাকে হচ্ছে ধরেন তাহলে ওইভাবে আলাদাভাবে হচ্ছে সবগুলো মডেলের প্রোস কনস দিতে হবে না, ওভারঅল মিলে ও হচ্ছে আপনাকে ওই ইলেকট্রিক বাইকের যত প্রোস কনস আছে ও হচ্ছে ওভারঅল মিলে একটা প্রোস আর কনস দিয়ে দিবে, বুঝছেন? যতভাবে আপনি কমান্ড করবেন ও ততভাবে আপনাকে দিবে। একটা আহ, ধরেন আর্টিকেলকে যে কতভাবে লেখা যায় সবকিছু ডিপেন্ডস অন ইউর কমান্ড, বুঝছেন? আজকে আমরা এভাবে দেখব, কালকে অন্যভাবে একটা দেখব, ঠিক আছে? নাকি আজকেই দেখব? আজকে দেখি কতটুকু করা যায়। এখন আমার কি এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা মডেল নিয়ে কি আপনাদেরকে দেখাইতে হবে, নাকি আপনারা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এই যে বুঝতে পারছি। ধরেন 2 নাম্বারটাতে যখন যাবেন, হ্যাঁ 2 নাম্বারটাতে যখন যাবেন তখন আর নতুন করে এই এত কিছু লেখা লাগবে না। এই যে আমি যে কমান্ডটা দিছি না, এই যে এটা করবেন কি, এটা হচ্ছে কপি করে ওই যে ফাইলে লিখতেছেন এটারই একবারে নিচে যাবেন, নিচে গিয়ে আলাদাভাবে এটা একটু লিখে রাখবেন, মানে পেস্ট করে রাখবেন। তারপরে করবেন কি, যখন ওই মডেলটা লেখা শেষ এইটা হচ্ছে কপি করবেন, আবার এইটা কপি করে চ্যাট জিপিটিতে নিয়ে গিয়ে পেস্ট করবেন যে এই যে বাইকের ওই মডেলের যে নামটা, এই অ্যাবাউটের আগ পর্যন্ত মডেলের নামটা খালি ব্যাকস্পেস দিয়ে মুছে দিয়ে আর একটা যে মডেল নিয়ে আপনি শুরু করবেন না, এই যে ট্রেক অ্যালার্ট +9.9s, এই যে ধরেন এটা নিলেন, নিয়ে এই অ্যাবাউটের পরে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলেন। এই কমান্ডগুলোকে যে বারবার আপনাকে যে এই যে চ্যাট জিপিটিতে এসে লিখতে হবে তাও না, আপনি এক জায়গায় ওই যে ফাইলে লিখবেন এই কমন কথাগুলো ওই ফাইলে হচ্ছে আগে সাজায় নিবেন, তারপরে খালি কপি পেস্ট আর কপি পেস্ট, কপি পেস্ট আর কপি পেস্ট, বুঝেন নাই? বুঝছেন নাকি বুঝেন নাই? তো সেদিন হচ্ছে আমরা দেখছিলাম খালি জাস্ট একটা বেসিক, আর আজকে দেখলাম যে যদি মডেল দেওয়া থাকে আর যদি মডেলের আলাদা আলাদা ভাবে মানে ম্যানুয়ালি কমান্ড করে আলাদা আলাদা ভাবে মডেলের অল ডিটেলস আনতে চান তাহলে এইভাবে আনবেন, ঠিক আছে? আর এই দেখেন এইখানে একটা পয়েন্ট দিচ্ছে, এই যে কম্পারিজন, এই কম্প্যারিজনের যে ব্যাপারটা এটাও মোটামুটি মনে করেন যে এই মডেল লেখার মতোই একটা ব্যাপার, হ্যাঁ? এইখানে হচ্ছে দেখেন কম্পেয়ার করতে বলছে, আপনি 7টা মডেল নিয়ে লিখছে, তাহলে এই যে কম্পারিজন আর অ্যানালাইসিস, এই যে ও হচ্ছে অ্যানালাইসিস আর কম্পেয়ার করতে বলছে 7টা বাইকের মধ্যেই বলছে না, যেহেতু আপনি হচ্ছে আর্টিকেল লিখতেছেন 7টা বাইক নিয়ে, হ্যাঁ? এখন ও যে এখানে কম্পেয়ার করতে বলছে, তারপরে হচ্ছে অ্যানালাইসিস করতে বলছে, এই 3টা জিনিস, যে এই 3টা জিনিস কম্পেয়ার করবা, একটার সাথে আরেকটার কম্পেয়ার করবা, যে পারফরমেন্স একটা মানে কোনটার সাথে কোনটা কেমন, কোনটার থেকে কোনটা ভালো, কোনটার চেয়ে কোনটা বেশি বেশি ধরেন মাইলেজ ভালো, কি কোনটার কোয়ালিটি ভালো, এই যে 3টা জিনিস নিয়ে যে কম্পেয়ার করতে বলছে 7টা বাইকের মডেলের মধ্যেই করতে বলছে না, বলেন তো? এখন আপনি চাইলে করতে পারেন কি ওই সেম এই যে এইভাবে না, আলাদা আলাদা ভাবে না করে এইভাবে করতে পারেন। আমরা এটাও শিখবো
এই কম্পারিজনও ওই ৭টার মতো আলাদা আলাদাভাবেও করা যায়, আবার এক কমান্ডেও দেওয়া যায়। তা আমরা আগে দেখি কোনটা মানে কোন কমান্ডে কেমন দেয়। ও এক সময় সবসময় তো আর একই রকম রেজাল্ট দেয় না। প্রথমে আমরা এটা কপি করে আমরা আগে হচ্ছে এখানে যাব। যাওয়ার পরে হচ্ছে এই যে কম্পারিজন অ্যানালাইসিসটা যে করব, তাহলে কার উপর করব বলেন তো? ৭টা বাইকের উপর করব না? যেহেতু আমরা আর্টিকেল লিখতেছি ৭টা বাইক নিয়ে, তাহলে ৭টা মডেলের মধ্যে আমার কম্পেয়ার করতে হবে না? জি আপু। আচ্ছা, তাহলে চলেন আগে কি করব, তাহলে এই ৭টা বাইকের নাম নিয়ে আসি। বাইক নিয়ে অনেক আগে লিখছিলাম, এখন আর না মানে ওইভাবে ভুলে গেছি, সুন্দর করে কমান্ড করতে পারতেছি না। আচ্ছা, ওই দিন বা কি হয়েছে, হয়নি তো। এক নম্বরে চলেন কি দিছে। আচ্ছা, তারপরে আচ্ছা, আমি ৭টা না নেই, আমি এই ২-৩টা নিলাম। ২-৩টা নিয়ে এই ধরেন। এখন তাহলে দেখেন এখানে কি লেখা আছে, কম্পারিজন অ্যান্ড অ্যানালাইসিস উইথ দিস মডেলস। ঠিক আছে, আমি ওকে বলে দিলাম যে কম্পেয়ার করবা আর অ্যানালাইসিস করবা এই মডেলগুলোর মধ্যে। এই তারপরে হচ্ছে এই যে আমি মডেলগুলো লিখে দিছি। হ্যাঁ, তারপরে এইখানে হচ্ছে একটা কলন দিয়ে দিব। আর এখানে হচ্ছে কিসের উপর বেস করে, এই যে ও হচ্ছে এটা বুঝে নিবে যে পারফরমেন্স, ২ ডিজাইন বিল্ড কোয়ালিটি, ৩ ইউজার এক্সপিরিয়েন্স। এই যে এখানে একটা কথা আছে, এই যে ইউজার এক্সপিরিয়েন্স দিছে আর কাস্টমার স্যাটিসফ্যাকশন দিছে, এইটা হচ্ছে আপনি কম্পারিজনের মধ্যেও দিতে পারেন, চাইলে আপনি এটা নিয়ে আলাদা মডেলও করতে পারেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে কম্পেয়ারের সাথে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স না দিয়ে আপনি হচ্ছে আলাদাভাবে ইউজার এক্সপিরিয়েন্স দিতে পারেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন দিতে পারেন। বুঝেন না? এখন আমরা দেখি ও বাই ডিফল্ট যেটা ছিল, আমি দেখি আগে ও কি করে। এই ৪টা মডেলের মধ্যে এইভাবে লিখে ওকে আমি বলে দিলাম। দেখেন ও লিখছে হচ্ছে, লিখে দিচ্ছে যে লেস্ট কম্পেয়ার অ্যান্ড অ্যানালাইজ দা এই মডেল ওয়াই। এই দেখেন এই যে ৪টার মধ্যে ও দিয়ে দিচ্ছে, দেখছেন? একটা কম্পেয়ার করে একটা চার্ট দিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে এই যে পারফরমেন্স, যে ৩টা নিয়ে আমি কমান্ড করছিলাম, ও পারফরমেন্স নিয়ে হচ্ছে এই যে ৩টা মডেল দিয়ে দিছে। যে পারফরমেন্স রেড এই রানার প্লাসের এরকম, টার্বোর এরকম, গ্যাজেলের এরকম, আর হচ্ছে ট্রেড ওয়েলের এরকম রেঞ্জ। আর এই দেখেন ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, এই যে রেড পাওয়ার কি দিয়ে ডিজাইন করছে কেমন ভাবে, এই যে দিয়ে দিছে। হ্যাঁ, এখনো হয়তো লিখতেছে, দেখেন এই যে নেট প্রবলেম, থেমে গেছে, ওর লেখা শেষ হয়নি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। ও আবার হচ্ছে লেখা বন্ধ করে দিছে কেন? আবার দেখি প্রথম থেকে, দেখি কি করে। দেখছেন ঘুরতেছে, ও তো নিচ্ছে না। হুম, আচ্ছা দেখি কতক্ষণ পর্যন্ত যায়। এই দেখেন ইউজার এক্সপিরিয়েন্স দিছিল না। আচ্ছা দেখেন, ও হচ্ছে এই দেখেন ও হচ্ছে একটা চার্ট দিয়ে দিছে কম্পেয়ার করে। হ্যাঁ, এখানে ডিজাইন আর বিল্ড কোয়ালিটি দিছে ৪টা আলাদা হবে। এখানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স আর কাস্টমার স্যাটিসফ্যাকশন দিছে আলাদা হবে। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে ইউজার এক্সপিরিয়েন্সটা নিয়ে আলাদা পয়েন্ট করব, সেটাও কিন্তু পারবো, বুঝছেন? কারণ ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে আলাদাভাবে দেওয়াই ভালো।
ওই সেম ধরেন যে আমরা যদি হচ্ছে আলাদা করতে চাই, এই যে এরকম করে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে একটা কলম দিয়ে এই যে ওকে হচ্ছে এখানে দিয়ে দিব, ও আলাদাভাবে একটা ইউজার এক্সপিরিয়েন্স চার্ট দিয়ে দিবে। এই দেখেন ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন লিখে দিচ্ছে। এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন লেখারও মনে করেন যে অনেক রকমের আরো সিস্টেম। রিয়েল লাইফ আমরা যদি হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে আমরা যদি রিয়েল লাইফ কাস্টমাররা ইউজ করে কতটুকু স্যাটিসফাইড ওই রকম কিছু দিতে পারি, তাহলে এই ব্যাপারটা অনেক ভালো হয়, বুঝছেন? এখন এই যে রিয়েল লাইফ কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা কোন জায়গা থেকে আনবেন? এটা হচ্ছে একটু খুঁজে বের করে রিসার্চ করে দু একটা কাস্টমার যারা এগুলো ইউজ করছে বিভিন্ন ই কমার্স সাইট থেকে কিংবা বিভিন্ন ইয়ে থেকে ইউজার রিভিউগুলো দেখে দেখে তাদের নাম দিয়ে ইয়া করে লিখতে হয়, ভেজাল অনেক। যাই হোক, আচ্ছা তাহলে গেল। তাহলে আমরা হচ্ছে মডেলগুলা কিভাবে করব সেটা দেখলাম, কম্পেয়ার চার্টটা কিভাবে বানাবো সেটাও দেখলাম, ঠিক আছে? আর কি আছে আমাদের, চলেন তো। আচ্ছা মডেল দেখছি। আর এই যে এখানে যে আছে না, এইখানে এগুলা তো জাস্ট হচ্ছে এই যে নরমালি কমান্ড করে দিয়ে দিবে। ইন্ট্রোডাকশনের শেষে হচ্ছে আপনি ওই যে রাইট ইন্ট্রোডাকশন অ্যাবাউট ওই যে 7 বেস্ট ইলেকট্রিক বাইক, রাইট ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের আগে রাইট ইন্ট্রোডাকশন অ্যাবাউট 7 বেস্ট ইলেকট্রিক বাইক, তারপরে হচ্ছে এরকম দিয়ে দিলে ও আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। তারপরে ক্রাইটেরিয়া ওই সেম, এখানে হচ্ছে সামনে লিখবেন হচ্ছে রাইট অ্যাবাউট সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে তো দেওয়া আছে 7 বেস্ট, ও হচ্ছে এই যে এগুলো ক্রাইটেরিয়া লিখে দিবে। আপনাদের হচ্ছে মডেল আলাদা আলাদা মডেল হচ্ছে মডেলের ডিটেইলস নিয়ে আসতে হইলে হচ্ছে একটু ভেজাল করে, এই জন্য আজকে এরকম করে দেখাইছি মডেল। তারপরে হচ্ছে কি ফিচার, সরি কম্পেয়ার, তারপরে একটা আছে হচ্ছে রেটিংস, ঠিক আছে? এই যে ইউজার এক্সপিরিয়েন্স আর রেটিং এই ব্যাপারটা লেখা মানে ঝামেলা লাগে আর কি সবসময়। এতটুক যে দেখাইছি এতটুক কি পারবেন? হ্যাঁ পারবো। জি আপু পারবো। কারো কোনো প্রবলেম হবে এরকম করে লিখতে? ক্লাসটা আরেকবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আরো অনেক রকম ভাবেই হচ্ছে প্রম্পট দেখাবো, কারণ হচ্ছে ওই যে বলছিলাম না যে কিছু কিছু কমান্ড আলাদা আলাদা ভাবে এক একটা প্রোডাক্টের সাথে যায়, ঠিক আছে? ওগুলা হচ্ছে আমরা একদিন দেখবো। এখনো এটাও হচ্ছে বেসিক গেল, যে ওই দিন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে নর্মাল একটা কমান্ড দিছি যে আমাকে হচ্ছে 7টা বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে 5টা বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে লিখে দাও, ও যা লিখে দিছে তাই আমরা দেখছি। আর আজকে দেখলাম যে আলাদা আলাদা মডেলের যে ফিচার ডিটেইলস কিভাবে ওভারঅল সব কিছু বের করব এইটা, আর হচ্ছে আপনার হচ্ছে ইয়াগুলা কম্পারিজন, আর এই যে কনক্লুশনে যে এত কিছু দিবেন না, হ্যাঁ এগুলা আলাদা একটা ইয়া করে নেবেন, এগুলা হচ্ছে আলাদা আলাদা একটা পয়েন্ট বানাবেন। সামারি অফ দ্য বেস্ট দরকার নাই, সামারি বানানোর দরকার নাই, কোনো বাইক মডেলে এত সামারির দরকার নাই। আপনারা হচ্ছে যাই নিয়ে লেখেন সামারি দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর ওভারঅল যদি সামারি দেন তাহলে দিবেন, কিন্তু সবার নিচে থাকবে হচ্ছে কনক্লুশন। তারপরে হচ্ছে রিকমেন্ডেশন বেসড অন ডিফারেন্ট ইউজার নিড অ্যান্ড পারফরমেন্স, এই যে এইটা যে হ্যাঁ এই যে দেখছে রিকমেন্ডেশন, এটা আপনি আলাদা একটা পয়েন্ট বানাবেন বেসড অন ডিফারেন্ট ইউজার নিডস অ্যান্ড পারফরমেন্স। এখানে খালি কলন দিয়ে লিখে দিবেন যে ওই 7 বেস্ট কি 5 বেস্ট ইলেকট্রিক বাইক, তাহলে ও করবে কি হয়তো কম্পেয়ার করে কোনটা বেস্ট। আপনি যে 7টা মডেল লিখছেন, হ্যাঁ, কিংবা হয়তো ওই মেইন কিওয়ার্ড দিবেন, কিংবা 7টা মডেল দিলে করবে কি 7টা মডেলের মধ্যে কোনটা হচ্ছে বেস্ট ও হচ্ছে রিকমেন্ড করে দিবে। আর ফিউচার আউটলুক ফর বাইক অ্যান্ড ফর ইলেকট্রিক বাইক টেকনোলজি অ্যান্ড মার্কেট ট্রেন্ড, এই যে ফিউচার আউটলুকটা না, এই যে এরকম পয়েন্ট, এরকম যে এই যে এত সুন্দর একটা পয়েন্ট, এটা কনক্লুশনে দিবেন না। এই সুন্দর সুন্দর পয়েন্টগুলো করবেন কি এই যে ইন্ট্রো, তারপরে হচ্ছে ফিচার ক্রাইটেরিয়া, এই যে এইগুলা দেওয়ার পরে না, এই যে এই কনক্লুশনের যে সুন্দর সুন্দর পয়েন্টগুলো আছে না, একটু এই উপরের দিকে নিয়ে যাবেন, মডেলেরও উপরে নিয়ে যাবেন, বুঝছেন? মডেলেরও উপরে এই দেখেন এই এত সুন্দর একটা পয়েন্ট ফিউচার আউটলুক টেকনোলজি মার্কেট ট্রেন্ড, এই সুন্দর একটা পয়েন্ট এত নিচে থাকার দরকার আছে? অনেকে হয়তো এমন হইতে পারে যে আসলো এসে অর্ধেক পরে চলে গেল, তাহলে এত সুন্দর পয়েন্টটা মিস হয়ে যাবে না তার জন্য?
এগুলা করবেন কি আলাদাভাবে এরকম এই যে উপরে তুলে এই চ্যাট জিপিটি থেকে কমান্ড করে নিয়ে আসবেন। দেখি তো এখানে কি দেয় ও। আচ্ছা, ও কি লিখছে হচ্ছে যে ওই ফিউচার আউটলুকটা হচ্ছে এই যে বিভিন্ন ব্যাটারি টেকনোলজি, তারপর ইনটিউশন। আচ্ছা ঠিক আছে, তো এই এই এরকম মডেলগুলো উপরে লিখে নেবেন। আপনার হচ্ছে কনক্লুশন একটা থাকবে একবারে নিচে, আর কনক্লুশন প্যারাগ্রাফ আকারে লিখে নিয়ে আসবেন। ওকে কমান্ড করার সময় বলে দিবেন যে রাইট এ কনক্লুশন অ্যাবাউট বেস্ট ইলেকট্রিক বাইক ইন এ প্যারাগ্রাফ। ও যদি এবিসি আকারে দেয়, ধরেন আপনি এবিসি আকারে দিলেন না, ওকে কমান্ড করলেন না, আপনি জাস্ট হচ্ছে এরকমই লিখে দিলেন যে রাইট হচ্ছে রাইটে কনক্লুশন অ্যাবাউট বেস্ট 7 ইলেকট্রিক বাইক। ও যদি বাই ডিফল্ট ওর মতো করে এবিসি দেয়ও, আপনি নিবেন না, আপনি সাইডে ইন এ প্যারাগ্রাফ লিখে দিবেন। তাহলে ও একটা প্যারাগ্রাফের মধ্যে আপনাকে কনক্লুশন দিয়ে দিবে। বুঝছেন? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপাতত এই ক্লাসটা আরেকবার দেখেন। আর হচ্ছে এই যে বিভিন্ন মডেল নিয়ে যখন আপনারা কোনো একটা প্রোডাক্টের মডেল নিয়ে লিখলে কিভাবে কমান্ড করবেন, আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নেন যেটাতে এরকম মডেলের ভেরিয়েশন আছে, হ্যাঁ? কেউ বেস্ট স্যামসাং ফ্রিজ নেন, কেউ হচ্ছে বেস্ট স্মার্টফোন নেন। এইভাবে নিয়ে যেগুলো হচ্ছে প্রোডাক্ট ৫টা ৭টা মডেল নিয়ে আসবেন, নিয়ে এসে এইভাবে হচ্ছে ডিটেলস গুলো বের করে নিয়ে আসবেন। এইভাবে করে আপনারা একটা আর্টিকেল লিখবেন। মানে কিওয়ার্ড যেটাই নিবেন, যে প্রোডাক্ট নিবেন তার যেন মডেলের ভেরিয়েশন থাকে, আর ৫টা ৭টা মডেল এরকম করে আর কি কমান্ড করে করে ধরে নিয়ে এসে আহ, আপনি হচ্ছে এই যে একটা সুন্দর একটা আর্টিকেল লিখবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক। বুঝছেন? মানে ওই মডেল আপু মডেল দিয়ে মডেল ছাড়া তারপরে হচ্ছে আলাদা আলাদা ভাবে মডেল কমান্ড করা একবারে, মানে আহ, এক কমান্ডে একটা মডেলের অল ডিটেইলস নিয়ে আসা, আবার আলাদা আলাদা ভাবে মডেলগুলোর আলাদা আলাদা ভাবে ডিটেইলস ভেঙে ভেঙে নিয়ে আসা, সব রকম ভাবে আপনাদের শিখতে হবে, সব রকম ভাবে শিখাতে হবে। আজকে আপনাদের এইভাবে হচ্ছে একটা প্রোডাক্টের হচ্ছে পুরো একটা আর্টিকেল লিখবেন। পুরোটা তো লিখবেনই আর্টিকেল, মানে উপরে নিচে যা থাকে, নিচের কনক্লুশন, উপরে হচ্ছে আপনার ফিচার ডিটেইলস সব লিখবেন। আর হচ্ছে এই যে মডেলগুলাও এরকম ইন ডিটেইলস সাজাবেন। এই হচ্ছে আপনাদের ইয়া হোমওয়ার্ক। পারবেন না? জি। আপু আর্টিকেল লেখার পরে কি যে হেমিংওয়েতে দিয়ে আবার চেক করতে হবে? না না, আপাতত কিছু করতে হবে না, এখনো তো আচ্ছা যাইনি। ওগুলো যখন রিরাইট আচ্ছা। শুরু করব তখন। আপাতত এই পর্যন্ত। এতটুকু কারো কোনো কোশ্চেন? আপু হোমওয়ার্কটা কি করতে বলছেন বুঝি নাই, মানে হোমওয়ার্কটা আমরা কি বলছি, নিজেরা প্রোডাক্ট চুজ হ্যাঁ করব? হ্যাঁ, একটা যে কোনো একটা প্রোডাক্ট নেন। বেস্ট স্মার্টফোন, বেস্ট স্মার্ট এলইডি টিভি, এরকম মানে যেগুলা প্রোডাক্টে অনেক রকমের মডেল থাকে। পৃথিবীতে ফোনের কি একটা মডেল? পৃথিবীতে অনেক রকমের মডেলের ফোন আছে না? ধরেন আপনি যদি জি। স্যামসাংও নেন, স্যামসাং এর অনেক মডেল আছে, শাওমির অনেক মডেল আছে। তো আপনি হচ্ছে ৫টা শাওমির বেস্ট ৫টা মডেল নিয়ে লেখেন, স্যামসাং এর বেস্ট ৭টা স্মার্ট টিভি নিয়ে লেখেন। এরকম প্রোডাক্টের ভেরিয়েশন আছে, মডেল আছে অনেকগুলা। এরকম একটা প্রোডাক্ট চুজ করে ধরেন হচ্ছে গুগলে সার্চ করলে অনেক সময় দেন না যে বেস্ট স্মার্ট টিভি, তো ওইখানে হচ্ছে ধরেন যে বেস্ট স্মার্ট টিভি আসলে কি একটা আসে? যে আর্টিকেল গুলো আসে দেখবেন ওর ভিতরে ৩টা ৪টা নিয়ে হচ্ছে লিখছে। কিংবা ধরেন যে বর্তমানে যেটা সবচেয়ে বেশি পপুলার একটা নিয়ে লিখছে, এরকম হয়তো আসতে পারে। আমি ওইভাবে খেয়াল করি নাই, জানা নাই আমার। ওইভাবে হয়তো আমি, আমার মনেও নাই এখন। যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ১০, ৯, ৭, ৫, ১৩, ১১, ১৭ এইভাবে আসে আর কি স্মার্ট টিভি গুলা। তো এখন ধরেন যে এরকম মডেলের ভেরিয়েশন আছে, এরকম হচ্ছে একটা প্রোডাক্টের কিওয়ার্ড নিয়ে একটা আর্টিকেল লিখবেন। ইন্ট্রো লিখবেন, তারপরে কি ফিচার লিখবেন, তারপরে হচ্ছে বেনিফিট। হ্যাঁ, বেনিফিট লিখবেন। একটা জিনিসের অবশ্যই হচ্ছে বেনিফিট থাকে।
এইভাবে হচ্ছে লিখবেন। লেখার পরে হচ্ছে ওই যে মডেলগুলো আপনি যে ওই যে ৫টা মডেল নিয়ে যে লিখবেন, স্যামসাং এর ৫টা মডেলের টিভি নিয়ে যে লিখবেন, ওই মডেলগুলা হচ্ছে আপনি কিভাবে সাজাবেন, ওই মডেলগুলা হচ্ছে ChatGPT কে কমান্ড করে ১ম এ মডেলগুলা নিয়ে আসবেন। তারপরে ওই মডেলগুলার একটা নাম নিয়ে ওই মডেলের আন্ডারে হচ্ছে কি ফিচার, সাসপেনশন, তারপরে স্পেসিফিকেশন, প্রোস, কনস এগুলা হচ্ছে নিয়ে আসবেন। ঠিক আছে? এইভাবে ৫টা ৭টা মডেল সাজাবেন, তারপরে হচ্ছে কনক্লুশন দিয়ে শেষ করবেন। এইভাবে হচ্ছে ওভারঅল একটা আর্টিকেল হচ্ছে লিখে হোমওয়ার্ক সাবমিট করে দিবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, এখানে কি শুধু চ্যাটজিপিটি থেকে মানে আমরা কমান্ডটা নিয়ে তারপরে ডক ফাইলে হ্যাঁ, করব, মানে হ্যাঁ, কোনো Google কিছু চেক Docs টেক কিছু না? কিছু করতে হবে না আপাতত। আপাতত সুন্দর করে আগে একটা আউটলাইন দিয়ে মডেলের নামগুলো ধরে ধরে নিয়ে এসে আগে সুন্দর করে একটা মানে এআই দিয়ে কন্টেন্ট লেখা শিখুন, তারপরে হচ্ছে ওগুলোতে যাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর সবাইকে বলে দিবেন গ্রুপে আপনাদের যারা টিমমেট আছে আর কি, আপনাদের সাথে যারা শিখতে আসছে তাদেরকে বলে দিবেন যে এত অল্প হইলে স্টুডেন্ট আমি কিন্তু লাইভ ক্লাস নিব না। ঠিক আছে? এত কম হইলে আমি লাইভ ক্লাস নিব না। ঠিক আছে? আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম। এখন আপু যারা হচ্ছে গিয়া ইরেসপন্সিবল, তাদের জন্য এখন আমরা যারা শেখার আগ্রহ আছে আমাদের যাদের, তারা তো সাফার করতেছি না ব্যাপারটা? অবশ্যই আমি নিজেও সাফার তাদের করতেছি। শাস্তি বলেন তোমরা তো, কেন পাবো? বলেন তো কিভাবে কেন তাদের শাস্তি তোমরা কেন পাবো? পাবেন? কারণ আপনারা হচ্ছে তাদের টিমমেট এই জন্য পাবেন। আপনাদের দায়িত্ব তাদেরকে নিয়ে আসা। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু।